হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ডিমের পোলাও। তো চলো শুরু করা যাক ডিমের পোলাও কী করে রান্না করতে হয়। তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো রসুন, একটি বড় সাইজের টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা আর আদা। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা আলু। এখন আলুটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি সেখানে দেব দুটো তেজপাতা, দারচিনি, 5টা এলাচ, 6টা লবঙ্গ আর 1 চামচ গোটা জিরে। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সেখানে দেবো কেটে রাখা টমেটো কুচি। এখন দেব আদা আর রসুন বাটা। সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি এখানে দেব পরিমাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে আমাকে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দেব চাল। এই চালগুলোকে আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ সুন্দর করে ভাজা হয়ে গেছে চাল আর মশলাগুলো দিয়ে। এখন আমি এখানে দেব জল। এখানে আমি এই বাটি দিয়ে মেপে 2 বাটি চাল নিয়েছিলাম। সেক্ষেত্রে আমি এখানে দেব 4 বাটি জল। যেই পাত্র মেপে যতটুকু চাল নেবে সেই পাত্র মেপে তার ডবল জল দিতে হবে। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছিলাম সেক্ষেত্রে আমি দিলাম 4 বাটি জল। এখন আমি এখানে দেব ভেজে রাখা আলুগুলোকে। এখন একটি পাত্র দিয়ে আমি ঢেকে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর 1 চামচ ঘি। ঘিটা চাইলে তোমরা একটু বেশিও দিতে পারবে। আমার ডিমের পোলাও তৈরি। খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট হয়েছিল। এরকম আরও নতুন